নমস্কার। ওম নমো ভগবতে বাসুদেবায়। আমি রঞ্জন চক্রবর্তী, গ্রহ নক্ষত্র বার্তা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। দর্শক বন্ধু, আপনারা জানেন আগামী 27 আগস্ট বুধবার শ্রী গণেশ চতুর্থী এবং এবছর বুধবার পড়েছে অত্যন্ত শুভ। সিদ্ধি প্রদানকারী গণেশ আপনার সমস্ত বিঘ্ন নাশ করে সিদ্ধি প্রদান করবে। তো এই পুণ্য লগ্নে আপনারা সকলেই গণেশজির পুজো পাঠ করবেন, সকলেই করবেন। যারা ব্যবসা করেন তারা তো অবশ্যই, তাছাড়া সকলে করবেন। মনে রাখবেন, সিদ্ধি প্রদানকারী দেবতা আপনি, সমস্ত বিঘ্ন নাশ করে দিতে পারেন। আর এই বিশেষ দিনে, গণেশ চতুর্থীর বিশেষ দিনে অবশ্যই পুজো করবেন। কি করে পুজো করবেন তার পদ্ধতি আমি বলবো, কিন্তু অবশ্যই করবেন। আবার বলছি, 27 আগস্ট বুধবার এই চতুর্থী, এটা গণেশ চতুর্থী, তো তিথি হচ্ছে চতুর্থী। তো চতুর্থী কিন্তু এই বুধবার দিন বেলা 2:20 পর্যন্ত আছে, এর মধ্যে পুজো পাঠ করতে হবে। তো অবশ্যই পুজো করবেন, নিজের বাড়িতে, ব্যবসা স্থানে, যেখানে ইচ্ছে সকলেই করবেন। ব্রাহ্মণ মশাইকে দিয়ে করাবেন, যদি না পারেন নিজে করলেও হবে। পুজোর পদ্ধতি আপনারা জানেন, তবু আমি একটু বলে দিচ্ছি। গণেশজির মূর্তি নিয়ে আসতে হবে। যদি বাড়িতে মূর্তি থাকে তো অসুবিধা নেই, তাতেও হবে। না থাকলে মূর্তি নিয়ে আসবেন, সে মাটির হোক আর যাই হোক, ধাতুর হোক, মূর্তি আনবেন। আর অবশ্য মনে রাখবেন, গণেশজির মূর্তিতে গণেশজির যে সুর আপনারা সকলেই জানেন। অনেকে এটা নিয়ে চিন্তা ভাবনা করেন বা ভাবেন, বুঝে উঠতে পারেন না যে গণেশজির মূর্তিতে আর কি, মানে গণেশজির সুর, যে সুর, এক কথায় সুর, সেই সুরটা কোন দিক থাকা ভালো, ডান দিকে না বাঁ দিকে? মনে রাখবেন, অবশ্যই বাঁ দিকে। গণেশজির বাম দিকে আর আপনার ডান দিকে। তো মনে রাখবেন, এটা অবশ্যই যেন গণেশজির সুরটা বাম দিকে থাকে। আবার বলছি, গণেশজির বাম দিকে, আপনার ডান দিকে, এটা অত্যন্ত শুভ। আবার বলছি, বুধবার বলছে, এর মহিমা অনেক। বুধবার হচ্ছে গণেশজির প্রিয় বার। আবার বলছি, বুধবার হচ্ছে গণেশজির প্রিয় বার। এবছর বুধবার বলেছে, দারুণ ব্যাপার। তো এই পূর্ণ লগ্নে আপনারা অবশ্যই কিন্তু পুজো করবেন। তো মূর্তি এনে স্থাপনা করবেন বাড়িতে, শুদ্ধ থেকে পুজো পাঠ করবেন, ঘর পাতবেন, ফলমূল সন্দেশ ইত্যাদি তো দেবেনই, অবশ্যই লাড্ডু দিতে হবে। গণেশজির প্রিয় লাড্ডু, মিষ্টি জাতীয় দ্রব্য এবং লাড্ডু, ফলমূল তো আছেই, নৈবেদ্য যাই দিন না কেন, অবশ্যই এটি অবশ্যই দিতে হবে। মিষ্টি দ্রব্য অথবা লাড্ডু, অথবা কি, আমি পরিষ্কার বলে দিচ্ছি, মানে মিষ্টি জাতীয় যে জিনিসগুলো আছে, বিভিন্ন মিষ্টি সন্দেশ তো দেবেনই, লাড্ডু 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 অবশ্যই দেবেন, গণেশজি প্রিয়, দেবেন কিন্তু। তো আবার বলছি, ঠাকুরমশাইকে দিয়ে পুজো করলে ভালো, নিজেরা করলেও কিন্তু অসুবিধা নেই। ঘিয়ের প্রদীপ জ্বালাবেন, ধূপকাঠি, ধূপ, অবশ্যই ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। মনে রাখবেন, শুদ্ধ আচারে পুজো করতে হবে, লাড্ডু কিন্তু মাস্ট। তো ঠাকুরমশাই পুজো করলে তো ভালো। পুজোর পর পুষ্পাঞ্জলি দেবেন, আপনিও পুজো করতে পারেন, অসুবিধা নেই। এই সবকিছু বিভিন্ন পুজো দিয়ে, মানে বিভিন্ন ফুল দ্বারা সাদা জাতীয় ফুলগুলো গণেশজির প্রিয়। তাছাড়া হলুদ ফুলও দেওয়া যেতে পারে, গোলাপি, পিঙ্ক ইত্যাদি, লাল দরকার নেই। তো যে কোনো সাদা জাতীয় পুষ্প অর্থাৎ ফুল, সাদা চন্দন মাখিয়ে গণেশজিকে দিতে হবে। অর্ঘ্য দিতে হবে, দুব্বা চাল দিতে হবে, মালা পরাবেন, সাদা ফুলের মালা পরাবেন গণেশজিকে মূর্তিতে মালা পরাবেন। তো যেভাবে পুজো করে আর কি, ঠাকুরমশাই জানেন, আপনারা নিজেরাও করতে পারেন। তো অবশ্যই কিন্তু পুজো দিয়ে পুষ্পাঞ্জলি দিতে হবে, পুষ্পাঞ্জলি অবশ্যই দেবেন। পুজোর পর অবশ্যই পুষ্পাঞ্জলি দেবেন। আর ঠাকুরমশাই জানেন, বা আপনারা যদি করেন, তাহলে পুজো করে আরতি করবেন, ভোগ নিবেদন করবেন এবং প্রার্থনা করবেন। ঘিয়ের প্রদীপ এবং ধূপকাঠি অবশ্যই ধরাবেন। তারপর একটি ক্রিয়া করতে হবে। মনে রাখবেন, শুদ্ধাচারে ভক্তি সহকারে প্রার্থনা করবেন, গণেশজিকে বলবেন হাত জোর করে সবকিছু, প্রার্থনা মাস্ট।
অবশ্যই পুষ্পাঞ্জলি করতে গেলে তারপরে একটি ক্রিয়া আছে, সেই ক্রিয়াটি আমি আপনাদের বলছি। ক্রিয়া আমার একটা কাজ করবেন, মনে রাখবে ফাউন্ডেশন আমি বোর্ডে লিখে নিয়ে এসেছি, আপনাদেরকে দেখাবো সামনে। তো কি করবেন, আগে থেকে কয়েকটা জিনিস নিয়ে আসতে হবে, রেডি করে রাখতে হবে। কি করতে হবে, কেশর নিয়ে আসবে, কেশর আর সিঁদুরও আছে, মানে মেটে সিঁদুর, ঘি, কেশর আর হলুদ। আবার বলছি, মেটে সিঁদুর, ঘি, এটা একটা পার্ট, প্রথম দিকে ভালো করে বুঝিয়ে আপনাদের বলি। তো কেশর আনবেন, কেশর দোকানে পাওয়া যায়, আর গুঁড়ো হলুদ আনবেন, আর ঘি আর মেটে সিঁদুর, এই চারটে জিনিস আনবেন, আর একটি সাদা কাগজ। ওই ওই সাদা কাগজে আপনাকে কিছু লিখতে হবে। দিয়ে লিখবেন, একটা তুলি নিয়ে আসবেন, তুলি। কি লিখবেন সেটা বলছি, বলছি বলতে কি আমি বোর্ডে লিখে নিয়ে এসেছি, আপনাদেরকে দেখাবো, সঙ্গে থাকুন। তো দর্শক বন্ধু দেখুন, ভালো করে দেখুন আগে। ভালো করে দেখবেন, সামনে লিখছি, দেখুন কি লেখা আছে, দেখুন। ভালো করে দেখবেন কি লেখা আছে, সামনে নিচ্ছি, আবার সামনে, আরো সামনে নিচ্ছি, লেখাটা আপনারা দেখুন এবং ফলো করুন। এই লেখাটাই লিখতে হবে বা অঙ্কন করতে হবে সাদা কাগজে। সাদা কাগজটি একটু বড় হতে হবে। শুনুন, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো কি করবেন, একটা সাদা কাগজে লিখতে হবে, সাদা বড় একটা কাগজে লিখতে হবে তুলি দিয়ে। তো কিভাবে লিখবেন, কি দিয়ে লিখবেন, মনে রাখবেন ওই যে কেশর বলেছি না, তো কেশরকে গুঁড়ো করে ফেলতে হবে। তো কেশর আর গুঁড়ো হলুদ ঘি দিয়ে সংমিশ্রণ করবেন, অথবা মেটে সিঁদুরও, যেটা খুশি, মেটে সিঁদুর অথবা ঘি, ঘি মানে মেটে সিঁদুরটা, মানে মেটে সিঁদুরটা ঘি দিয়ে করাবেন। আরেকবার বলছি, কেশর গুঁড়ো অথবা হলুদ গুঁড়ো, অথবা নয়, মানে কেশরের গুঁড়ো, কেশরকে গুঁড়ো করে ফেলতে হবে, কেশরের গুঁড়ো আর হলুদের গুঁড়ো ঘি দিয়ে মিশ্রণ করবেন, অথবা মেটে সিঁদুর ঘি দিয়ে মিশ্রণ মানে মাখাবেন। মাখিয়ে একটি পাত্রে নিয়ে তুলি দিয়ে এই লেখাটা লিখবেন। প্রথমে কি লিখবেন, দেখুন শ্রী শ্রী, ওপর লিখবেন, দেখুন ভালো করে দেখুন, সামনে নিচ্ছি কিন্তু। প্রথমে লিখবেন শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশায় নমঃ। তারপর লিখবেন ঋদ্ধি সিদ্ধি, ঠিক এইভাবে যেভাবে লেখা আছে, এখানে ঋদ্ধি, এখানে সিদ্ধি, এখানে লিখবেন শুভ, এখানে লিখবেন লাভ। মনে রাখবেন কি হলো তাহলে, ঋদ্ধি, সিদ্ধি, শুভ, লাভ, ঠিক এইভাবে। আর মাঝখানটা সত্যি, দেখুন দর্শক বন্ধু, মাঝখানটা সত্যি, ঠিক এইভাবে অঙ্কন করবেন। স্বস্তিকটা এইভাবে হয়, দেখে নিন, আরো কাছে নিচ্ছি। তো সাদা কাগজে ওই মিশ্রণ দ্বারা তুলি দিয়ে অঙ্কন করবেন। আশা করি বুঝতে পেরেছেন, দেখুন আরেকবার। তো হয়ে গেল, লেখে ওই কাগজটি ভাঁজ করবেন। লেখা হয়ে গেলে, অঙ্কন হয়ে গেলে, লেখা হয়ে গেলে একই ব্যাপার, ভাঁজ করবেন। ভেতর দিয়ে ভাঁজ করবেন, লেখাটা ভেতরে থাকবে, লেখাটা এই লেখাটা ভেতরে থাকবে। তো ভাঁজ করে, বেশি ভাঁজ করতে হবে না, 4 ভাঁজ করবেন, করে গণেশজির মূর্তির চরণে, মানে ভাঁজ করে কাগজটি গণেশজির চরণের সামনে রেখে দেবেন। আবার বলছি, ভাঁজ করে কাগজটি গণেশজির মূর্তির আর কি গণেশজির চরণের সামনে রেখে দেবেন। ওই কাগজেও পুজো দিতে হবে। পুজো দিয়ে ওই কাগজটি আপনি আপনার ব্যবসা স্থানে রাখবেন। ক্যাশ বাক্স ড্রয়ার অথবা পূজা স্থানে, যাদের ব্যবসা নেই এমনি আর কি, সকলের তো ব্যবসা থাকে না, যারা ব্যবসা করেন অবশ্যই কিন্তু আপনারা ব্যবসা স্থানে বা ক্যাশ বাক্সে ড্রয়ারে রাখবেন। আর যাদের কোনো ব্যবসা নেই তারা গণেশজির চরণের সামনেই থাকবে সারা বছর, অথবা সিংহাসনে ঠাকুরের কাছেও রাখা যাবে। সারা বছর রাখতে হবে। মনে রাখবেন কাগজটি কিন্তু ভাঁজ করে কোনো একটা কৌটোর মধ্যে রেখে দেবে, তা না হলে ইঁদুরে কেটে দিতে পারে। তো সামনের বছর, মানে 1 বছর থাকবে, সকলকে বলছি, সামনের বছর আবার কি করবেন, একই নিয়মে এই লেখাটা লিখবেন। দেখুন না কি হয়। সিদ্ধি প্রদান করি দেবতা উনি, আপনার বিঘ্ন বিনাশ করে সিদ্ধি প্রদান করবে। সমস্ত
বাধা কাটিয়ে আপনাকে অবশ্যই সিদ্ধি প্রদান করবে। ব্যবসা হোক, কর্ম হোক, মনে রাখবেন উনি কিন্তু মানে সিদ্ধি দাতা গণেশ। অবশ্যই করুন, সুফল মিলবে আমি বলছি। তো এই বিশেষ দিনে, এই বিশেষ লগ্নে, গণেশ চতুর্থীর পূর্ণ লগ্নে আপনারা কিন্তু পুজো পাঠ করতে ভুলবেন না। পুজো পাঠ করে পুষ্পাঞ্জলি দেবেন, প্রার্থনা করবেন, আর যা বললাম এই অঙ্কনটি অবশ্যই করবেন। পুজো আপনিও দিতে পারেন, ঠাকুরমশাইকে দেওয়াতে পারেন। অবশ্যই কিন্তু পুষ্পাঞ্জলি দিতে হবে, প্রার্থনা করবেন, ঘির প্রদীপ ধূপকাঠি অবশ্যই ধরাবেন, যা বললাম। আর লাড্ডু কিন্তু অবশ্যই দেবেন। করুন, আপনার মনের ইচ্ছা পূর্ণ হবে, সিদ্ধি লাভ হবে। এবছর দারুণ দিন। আমি আবার বলছি, বুধবার, প্রত্যেক বছর বুধবার পড়ে না, গণেশজির প্রিয় বার বুধবার। অবশ্যই করবেন, মিস দেবেন না, আপনাদের মঙ্গল হবে। গণেশজি আপনাদের মনের ইচ্ছা অবশ্যই পূর্ণ করবে এবং সমস্ত বাধা কাটিয়ে দেবে। করুন। তো দর্শক বন্ধু, মনে রাখবেন এটা কিন্তু অত্যন্ত একটা ভালো ক্রিয়া, অবশ্যই কিন্তু মিস করবেন না, করবেন। তো দর্শক বন্ধু, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর পাশে থাকা অল বেল আইকনকে অবশ্যই বাজাবেন। আর অবশ্যই একটা লাইক কিন্তু করবেন। লাইক করলে কি হয়, এই ভিডিও করার প্রবণতা বাড়ে, আনন্দ বাড়ে, উৎসাহটা বাড়ে, তাই লাইক করতে ভুলবেন। আর সাবস্ক্রাইব কিন্তু মাস্ট। তাছাড়া আরো একটা কথা বলি, যে কোনো সমস্যার জন্য কিন্তু আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ভিডিওর নিচে এবং ডেসক্রিপশনে আমার মোবাইল নম্বর দেওয়া আছে, যোগাযোগ করবেন। তাহলে আমি অনলাইনেও পার্সোনাল পরিমাণে যোগাযোগ করতেই পারেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, নমস্কার।